শুধু দর্শক মণ্ডলী, জাতীয় প্রেস ক্লাবের মধ্যে আমরা বেশ কিছু সাক্ষাৎ গ্রহণ করে থাকি বিশেষ কিছু ব্যক্তিদের। তার মধ্যে আজকে সরকারি কর্মচারী ঐক্য পরিষদের একটি প্রতিনিধি সম্মেলন এবং সারা বাংলাদেশ থেকে যারা এসেছেন ঠিক তেমনই একজন নেতা, উনি ওনার নাম পরিচয় দিয়ে ওনার সমস্যার কথাটা, ওনাদের কথাটি উনি বলবেন। বলেন আপনার। আসসালামু আলাইকুম। আমি নরসিংদী সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি জনাব মোহাম্মদ আমজাদ হোসেন প্রধান। আমি আজকে নবম পে স্কেলের দাবিতে যে প্রতিনিধি সভা, এই সভায় এসেছি। একটু জোরে বলেন। এই প্রতিনিধি সভায় এসেছি এবং আমাদের একটি দাবি বৈষম্যমুক্ত নবম পে স্কেল ঘোষণা। কারণ আমরা বর্তমানে ৮,২০০ টাকার যে স্কেলটা আছে, এই স্কেলে একজন চাকরিজীবী ১৪,৫০০ টাকা পায়। তারা বর্তমান বাজার অবস্থায় ১৪,৫০০ টাকা দিয়ে একজন ফ্যামিলি চলা কি সম্ভব? আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি যে আমাদের এই বৈষম্যমুক্ত নবম পে স্কেল এবং আমাদের যে কমিশন যে পে স্কেল বাস্তবায়ন করছে সেটা যেন বাস্তবায়ন হয়, সেই আশা আমরা করি। এবং অচিরেই বর্তমান বাজার মূল্য আগে যা ছিল দিন দিনেই বেড়েই চলেছে। আমি দেখেছি ২ মাস আগে ১ কেজি চাউল কিনেছিলাম নাজির সাহেব ৭০ টাকা করে, সেই চাউল গতকালকে কিনেছি ৯০ টাকা করে। আমরা কীভাবে বাঁচব? কোনো একটা কাঁচা বাজারে ১০০ টাকার নিচে কোনো কাঁচা বাজার কিনা। এখন মূল কি চাচ্ছেন, কোনটা? মূল আমরা একটাই চাচ্ছি, বৈষম্যমুক্ত নবম পে স্কেল। এবং এই আগস্ট এবং সেপ্টেম্বরের ভিতরে আমাদের যেন গেজেট জারি করে সরকার, নবম পে স্কেল, এটার উপর আপনাদের মূল দাবি। গেজেট জারি করে আমরা মাননীয় সরকারের কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই দাবি জানাচ্ছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে এই সংক্ষিপ্ত সাক্ষাৎ দেওয়ার জন্য।